আচ্ছা। হুম, নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। এই ব্যাপারটাতে দেখাবো হচ্ছে কিভাবে এটার জন্য কেউ বকাঝকা করেন না যে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে যে ব্যাপারটা নিলাম আমি কিছু আগের ভিডিওতে, ওই ব্যাপারটাকে কিভাবে করতে হয়, ব্যাপার থেকে কিভাবে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয়, ওই জিনিসগুলো দেখা ট্রাই করবো। যদিও অনেক ফুললি ডিটেলস যাবো না, আমি জাস্ট কিছু জিনিস দেখাই দেবো যে কিভাবে করতে হয়। অনেক হয়তো জানেন, অনেকে জানেন না, তো টুল ইউজ করে করা যায়। তবে আমি জাস্ট করবো টুল ইউজ করে না করে আপনি নিজে পেপারটা রিড করেন, পেপারটা থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে কোথাও একটা রাফ লিখেন, ডকুমেন্টে লিখে দেন হচ্ছে ওইটা টুল দিয়েও করেন, টুল দিয়ে করে মিলান আপনার সাথে টুলের পার্থক্য দেন ওই দুটাকে কম্বাইন করে ভালো একটা জিনিস বানান। এটা সহজ থাকবে আর কি। আর হচ্ছে যেহেতু স্যার মিনিমাম 15টা বলছে, আপনার টিমে মিনিমাম 3জন মেম্বার থাকলে ভাগ করে নেন, পাঁচটা পাঁচটা রিভিউ করেন, অনেক রিভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আসি। তো একটা পেপার মূলত কেমন হয়, পেপার দেখে ডাউনলোড করার পর পেপারের নাম থাকবে, দেন হচ্ছে পেপারে কারা করছে ওই অথরদের নাম থাকবে, পরিচয় থাকবে আমাদের। দেন আসি হচ্ছে মেইন ইনফরমেশন যেখানে থাকে। এই হচ্ছে আইট্রিপল এক্সপ্লোরের নিয়ম আর কি, 2 কলামে লিখতে হয়, এগুলো কোড করে মানে ল্যাটেকে লিখছে, ল্যাটেক অনেকে ছিলেন। ওকে। আচ্ছা, ল্যাটেক এক ধরনের কোড, এটাতে করা যায়, টেমপ্লেট করা যায়, টেমপ্লেট উপর বসে করা যায়। আচ্ছা, ওকে। আমরা এটা দেখি অ্যাবস্ট্রাক্ট। আলটিমেটলি একটা পেপারের মূল সব ইনফরমেশন, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে একটা পেপারের কি কি মেথডোলজি ইউজ করছে, কিভাবে ইউজ করছে, কত পার্সেন্ট একুরেসি পাইছে, মানে ওদের রেজাল্টটা কি আসছে, সব কিছুকে সংক্ষিপ্ত করে আরে অ্যাবস্ট্রাক্টের মধ্যে লিখে দেয়। মানে ওই জন্য অ্যাবস্ট্রাক্ট দেন বলদ করা, তার মানে অ্যাবস্ট্রাক্ট পড়লে আপনি পেপারে ইনফরমেশন মোটামুটি পাই যাচ্ছেন বলা হচ্ছে, আপনার যা লাগতেছে। তবে অনেক সময় দেখবেন এখানে অ্যাকুরেসি দেওয়া নাই, তার মানে আপনাকে অ্যাকুরেসির জন্য কোথায় খুঁজতে হবে, রেজাল্ট একটা সেকশন আছে আমি দেখাবো, ওখানে খুঁজতে হবে। হুম, আচ্ছা, আমি জানি না রেকর্ড হচ্ছে কিনা, চেক করে দুঃখিত। হুম, ওকে, ফাইন। তো কি বলতেছে এখান থেকে, সাইন ল্যাঙ্গুয়েজ and a spoken language, both of them are generated from the same human brain, but their illustrative physical transmission varies greatly from each other. বাংলাগুলো আপনারা পড়লেই মিলে পেয়ে যাবেন। আমি যদি এরকম লাইন বাই লাইন পড়ে এরকম শুনাইতে থাকি তাহলে দেখা যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। তো পড়লেন সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশনকে এএসএল আরো বলা হয়, has become one of the most interesting topic, মানে পরিচয় দিচ্ছে এটা কিভাবে কি। Researchers are trying to improve language to use large scale বলতেছে রিসার্চার। তো দিস পেপার মানে ওদের এই ব্যাপারটা প্রপোজড এই মডেল, একটা মডেলকে প্রপোজ করতেছে টু রিকগনাইজ বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ গেস্টার। বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ গেস্টারকে ওরা হচ্ছে রিকগনাইজ করার জন্য একটা মডেল প্রপোজ করলো। কি দিয়ে বানাইছে এটা, ইউজিং সিএনএন মানে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, ভালো কথা, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন নিয়েও বেসিক কিছু ভিডিও দেওয়ার ট্রাই করবো, যাতে এটা কি জিনিস বোঝায়। আচ্ছা, এটা আমরা একটা প্লে লিস্ট করবো ইনশাল্লাহ, ওখানে দেবো সিএনএন টু সাপোর্ট বেঙ্গলি নেটিভস, মানে বাংলায় যারা কথা বলে বা শিখতে যায় ওদেরকে সাপোর্ট করার জন্য। যে এই লার্জ পাবলিকলি অ্যাভেলেবল সাইন ল্যাঙ্গুয়েজ ডাটাসেট ওয়াজ ইউজড, মানে যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ সাইন অনেকগুলো ডাটাসেট অ্যাভেলেবল আছে, ডিটেক্টিং বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ বিএসএল করছে, ইউজ করছে। অবশ্য সিএনএন ওয়াজ ইউজ টু রিকগনাইজ এন্ড ক্লাসিফাই হ্যান্ড ইমেজ ইন দি স্ক্রিন। মানে আমি যদি দেখাই ভিডিও অন করে, এই যে হাত দিয়ে দেখানো ফার্স্ট অ্যাঙ্গেল বা এইভাবে কিছু একটা দেখানো, বা হচ্ছে আপনার মানে এরকম কিছু দেখানো, বা এরকমও দেখানো যায়, এরকম কিছু হ্যান্ডলিং এর গেটস যেগুলো আছে। তো ইমেজে স্ক্রিনে ওগুলো দেখাইলে যাতে ওগুলো সিএনএন মানে কি নর্মালি ইমেজ প্রসেসিং করে কাজ করে, তাই না, কনভলিউশন কনভলিউশন বুঝাইলে তখন বুঝবে। তো হচ্ছে দেন গো টু ক্যাটাগরাইজ হ্যান্ড স্টিক হ্যান্ড স্কেলেটাল ফিচার এক্সট্রাক্টেড ফ্রম দ্য ইমেজ। সিএনএন ইউজ করা হয় মূলত ইমেজ থেকে কোনো সাইন এক্সট্রাক্ট করে আনার জন্য, কোনো চিহ্ন, কোনো স্ট্রাকচার। আচ্ছা, ওকে, স্ট্যান্ডার্ড কমেডিক মিনিং ফর অল দ্য প্রপোজড মেথড শোস 98.75% এগোয়েছে। বলতেছে এই যে মডেলটা প্রপোজ করা হয়েছে ওইটা 98.75% একুরেসি অর্জন করছে। তার মানে তাহলে আমি লিটারেচার রিভিউ চাইলে এখান থেকে করে ফেলতে পারবো। এখন যদি আমি লিটারেচার রিভিউ করতে পারি সেটা বিশাল একটা টপিক, লিটারেচার রিভিউর জন্য আমি অন্য একটা ভিডিও দিব। আশা করতেছি এবার রেগুলার হয়ে রেগুলার ভিডিওগুলো দেওয়ার ট্রাই করবো। আর কি কি লাগে কমেন্টে বলবে, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও বানাবো। আচ্ছা, দুঃখিত। হুম, তারপর মোটামুটি এখানে আমরা ইনফরমেশন পাই গেছি। হ্যাঁ, তারপর আমি পেপার কিরকম হয় এটা একটু দেখানোর ট্রাই করি, যদি অনেকে জানে। তো এই ব্যাপারে মেইন কিওয়ার্ড দিল, দেন এই ব্যাপারে ইন্ট্রোডাকশন, মানে এই সম্পর্কে কিছু লেখালেখি করলো ওরকম। ইন্ট্রোডাকশন এখানে মারা মনে হয় লিটারেচার রিভিউ করে ফেলছে। আচ্ছা, না করে নাই, দুঃখিত। ইন্ট্রোডাকশন বলতে রিলেটেড রিসার্চ বা লিটারেচার রিভিউ একটা পয়েন্ট থাকে, যেখানে হচ্ছে related যে কাজগুলো হয়েছে ওগুলো ওনারা অনেকগুলো পেপার পড়ছে, পড়ে যা দেখছে ওগুলো এখানে লিখছে, যেটা আমি আপনাদের বলতেছি একটা ভিডিওতে আমি দেখাবো। যেমন এই লিটারেচার রিভিউটা আমি যদি দেখি,
তো এখানে কি লিখছে একটু দেখেন। এখানে বলছে কি, এটা কিন্তু টু ফাইন্ড রিজিয়ন ইন্টারেস্ট আর ওয়াই, how a key feature-based classifier is used. Can each detector has been used after pre-processing to certain necessary citation containers. Finally, sign words are detected based on extreme computation, power trails, and predefined এক্সারসাইজ। মানে ওই ব্যাপার থেকে কিভাবে কি ইউজ করছে ওই জিনিসটা এখানে ওরা বলে দিছে। তারপর আরেকটা ব্যাপারে যদি পড়ি, যেমন এই ব্যাপারটা অ্যাকুরেসি 96.5% ছিল, ওটা ওরা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এরকম পেপারের কি মডেল ইউজ করে এগুলো হচ্ছে বলে দেওয়া হয়েছিল লিটারেচার রিভিউ। মানে ওই পেপার থেকে আপনি এটা জানতে পারছেন। রেফারেন্স নম্বর দিয়ে দেখাই দিচ্ছি, নিচে রেফারেন্স নম্বর দেখাবো 26 নম্বর পেপার, মানে ওই যেটা করে নিচে যাই 26 নম্বরে যদি দিই, এই যে 26 নম্বর মানে এই পেপার থেকে পাইছে কোন পেজের কোন জায়গাতে নিচে তো এখানে দিয়ে দিছে। আচ্ছা ওকে। তারপর আমি একটু ফাস্ট যাই, না ভিডিও অনেক লম্বা গেলে অনেকে বিরক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমার ব্যাপারে রিলেটেড রিসার্চ গেল। দেন হচ্ছে আসবে এবার ম্যাথোডলজি। ম্যাথোডলজিতে অনেকগুলো পয়েন্ট দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ডাটা ক্লিনিং, কিভাবে ডাটা কালেক্ট করছেন, ফিচার কিভাবে এক্সট্রাক্ট করছেন ওরা। ওই একটা মডেলও দেখা দিল, আপনি যদি মডেল বানিয়ে ফেলতে পারেন ওই মডেলটাকে জাস্ট দেখাবেন আর কি, একটা ইঙ্কে মডেল দেখা দিলেই হচ্ছে। তারপর কিভাবে ট্রেন করছে, তারপর হচ্ছে কনভলিউশন সিএনএন কিভাবে ইউজ করছে, এটা একটা মেথোডলজি না। এই ফিচার গুলোকে এক্সট্রাক্ট করে যে বের করছেন সিএনএন কনভলিউশন। নিউরাল নেটওয়ার্ক, এটা তো একটা মেথোডলজির মতো পড়ে, ওই জন্য এগুলো এখানে লেখা যায়। সিএনএন এর বিভিন্ন লেয়ার সম্পর্কে দিল, ইমেজেস অফ দ্য সাইন ল্যাঙ্গুয়েজ ফুলি, এটা ফুলি, দুঃখিত, ফুলি কানেক্টেড লেয়ার সম্পর্কে দিল, এফসি লেয়ার বলে যেটাকে। দেন এখানে কিছু যারা, যেগুলো ওরা ইমেজ জিরো জিরো বোঝানোর জন্য দেখেন একটু জম করে, জিরো বোঝানোর জন্য কি ইউজ করছে, ওয়ানের জন্য কি ইউজ করছে, এটা কয়েকটা দেখাইলো, ওদের গুলো কয়েকটা দেখাইলো। দেন হচ্ছে ওইটার পারফরমেন্স নিয়ে কিছু গ্রাফ দিল, তারপর রেজাল্টিং ডিসকাশন, রেজাল্টের কাজ করছে এগুলো দিল। তারপর দেন হচ্ছে রেফারেন্স, মানে কোন জায়গায় কি ইউজ করছে রেফারেন্স গুলো দিল এখানে, এই যে রেফারেন্স গুলো দিল। একটা ব্যাপার মূলত এই জিনিসগুলাই থাকে। আই থিঙ্ক এই বীজের মাধ্যমে আমাদেরকে ব্যাপার এরকম হয়, ব্যাপারে কিরকম থাকে ওটা দেখাতে পারতেছি। তো আমি আশা করছি সামনে কিছু ভিডিও এরকম দেওয়ার ট্রাই করবো, যেগুলো হচ্ছে ব্যাপার থেকে কিভাবে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয় বা আপনি কিভাবে এটা হচ্ছে রিভিউ করতে পারেন টুল ব্যবহার করে, ওগুলো দেখানোর ট্রাই করবো। তবে আপনারা যদি একটা আমার ইউটিউবে সাপোর্ট করেন, লাইক আমি চাচ্ছি না যে হাজার হাজার আমার সাবস্ক্রাইবার হয়ে যাক, বাট আপনারা শিখতেছেন এটা দেখলে লাইক কিংবা কমেন্ট যদি করেন তাহলে বোঝা যায় হচ্ছে কি আপনি শিখতেছেন বা ভিডিও দেখে বুঝতেছেন। যেমন আপনি একটা জিনিস চাচ্ছেন ওইটা কমেন্টে লিখেন, তাহলে আমি বুঝলাম, তাহলে আমি ওইটার উপর বানানোর ট্রাই করবো, এরকম করা যায় আর কি। তো ধন্যবাদ, এগুলো আজকে আপলোড করে দেবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ।